সফলতার একমাত্র চাবিকাঠি হলো কিন্তু ধৈর্য। যার ধৈর্য আছে তার সফলতা একদিন না একদিন তার দোরগোড়ায় এসে ঠিক কড়া নাড়বে, হাতছানি দেবে। আর যার ধৈর্য নেই সে কিন্তু জীবনে কোনো কাজে উত্তীর্ণ হতে পারবে না। যেমন আমার এতটুকু ধৈর্য নেই, কোনো কাজ করতে গেলে এত তাড়াহুড়ো, অপেক্ষা করতে পারি না। কিন্তু কি বলতো, পরিস্থিতি এমন একটা জিনিস না, শিখিয়ে দেয়। এখন বুঝতে শিখেছি যে কোনো কাজ করতে গেলে ধৈর্য কিন্তু অতি অবশ্যই দরকার। ধৈর্য না থাকলে কিন্তু কোনো দিন কোনো কাজ করতে পারবো না। তাই আগের তুলনায় এখন ধৈর্যটা কিন্তু অনেকটাই আছে। নমস্কার বন্ধুরা, শুভ্রা ব্লগ অ্যান্ড কুকিংয়ের পক্ষ থেকে আমি শুভ্রা সকলকে গুড মর্নিং জানিয়ে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করি যে যেখানে সবাই ভালো আছো, সুস্থ আছো। বড়দের প্রণাম রইল, ছোটদের বুক ভরা ভালোবাসা। আজ বুধবার, সংসারে যাবতীয় কাজকর্ম সেরে সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। আমাদের মতো গৃহবধূদের সারাদিনে অর্ধেকটা টাইম কিন্তু এই রান্নাঘরেই চলে যায়। আজকে কয়েকটা কথা বলবো ধৈর্য নিয়ে। হয়তো তোমরা ভাববে দিদিভাই অনেক জ্ঞান দিচ্ছে, কিন্তু কি বলতো, এগুলো সম্পূর্ণ কিন্তু আমার মনের কথা। তাই এই ব্লগের মাধ্যমে আমার কিছু কথা তোমাদেরকে বলবো। দেখো, আমাদের মতো যারা ছোট ক্রিয়েটারগুলো আছি, তারা কিন্তু এই যে সংসারের সমস্ত কাজ সেরে সুরে তার ফাঁকে ফাঁকে ছোট ছোট করে যে সংসারের কাজগুলো করি সেগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরে সমস্ত সংসারকে দেখে, ছেলে মেয়েকে দেখে কাজ গুছিয়ে কিন্তু এডিট করতে বসি। কতটা পরিশ্রম করতে হয় বলো তো? পরিশ্রম করেই যায়, কিন্তু এক এক দুজনকে আমারও হয়েছে। ভিডিও ছাড়ি, মনে হয় ভিউজ আসছে না, এই একটা দুটো ভিউজ আসছে, ভিডিও করব না, ছেড়ে দিই। কিন্তু কি জানো তো, এগুলো আমরা সব থেকে বড় ভুল করি। আমরা যারা রান্না করি, আমাদের রান্না কি রোজকার ভালো হয় বলো? কাউরির একদিন ভালো হয়, তো তারপর দিন একটু ভালো হয়, বা এক দুদিন দেখবে খুব খারাপ হয়। আমরাও কিন্তু সেরকম প্রতিনিয়ত চেষ্টা করি যে আমরা আমাদের সংসারে কাজকর্ম মাধ্যমে লোককে কি করে ভালো লাগাতে পারবো, সেটা কিন্তু আমরা প্রতিনিয়ত চেষ্টা করি। কাউরি ভালো লাগে তো কাউরি খারাপ লাগে। আমরা তো বাড়ির বউ, প্রত্যেক দিন তো বাইরে বেরিয়ে কাজগুলো কোনো জায়গায় দেখাতে পারবো না। আমরা সারাদিনে সংসারে যে কাজগুলো করি সেগুলোর মাধ্যমে কিন্তু লোকের কাছে পৌঁছে দেওয়া ভালো লাগা। এই ভালো লাগাটা যে লোকের কাছে কবে পৌঁছাবে, কবে হবে, তারই কিন্তু চেষ্টা প্রতিনিয়ত আমরা করে যাই। কাউরি 1 বছর লেগে যায়, কাউরি 6 মাস লেগে যায়, কাউরি 2 বছর লেগে যায়। কিন্তু ওই যে ধৈর্য বললাম, ধৈর্যটা কিন্তু খুবই দরকার। ভিউজ আসছে না বলে কখনো ভিডিওটা বন্ধ করে দেব। এই 2 দিন 1 দিন ভিডিও করলাম, দেখলাম ভিউজ আসছে না। 2 দিন 1 দিন কি 1 মাস 6 মাসও করলাম, দেখলাম যে কোনো ভিউজ আসছে না, ছেড়ে দেবো। কিন্তু আমরা জীবনের সব থেকে বড় ভুল ওটাই করি। আমাদের রান্না করতে ভালো লাগুক না লাগুক, সংসারে কাজ করতে ভালো লাগুক না লাগুক, আমরা কিন্তু প্রত্যেক দিন রান্না করি, প্রত্যেক দিন সংসারে কাজ করি, একটা দিনও কিন্তু বাদ দিই না। তাতে আমাদের ভালো লাগুক আর না লাগুক, সেরকম কিন্তু ভিডিওটাকেও সেইভাবেই নিতে হবে। কার ভালো লাগছে, কার খারাপ লাগছে, ভিউজ আসছে কি আসছে না, সেটা নিয়ে মাথা ঘামালে কিন্তু চলবে না। আমাদের সব সময় প্রত্যেক দিনকার ডেলি ভিডিও ছাড়তে হবে। 5 দিন রান্না করতে করতে একদিন তো রান্না ভালো হবে, সেরকম 5 দিন ছাড়তে ছাড়তে কাউরি একটা না একটা ভিডিও তো ভালো লাগবে। আর একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় আমাদের, তাহলে কিন্তু আমাদের লাক খুলে যাবে, তাই না? তাই আমাদেরকে কিন্তু প্রত্যেক দিন ডেলি ভিডিও দিতে হবে। কারণ আমরা ছোট ক্রিয়েটার, 2 দিন ভিডিও করে যদি 3 দিনে বন্ধ করে দিই, আমাদের কিন্তু চ্যানেলটা একদম ডাউন হয়ে যাবে। আমরা কিন্তু আর পারবো না। ভালো লাগুক না লাগুক, যা আছে বাড়িতে আমরা যেমন থাকি, যেমনভাবে থাকি, সেইভাবেই তো নেমেছি জিনিসটার মধ্যে, যে লোককে ভালো লাগাবো। আমরা যা করি সেটার মধ্যেই লোককে ভালো লাগাতে পারবো, চেষ্টা করছি।
ধৈর্য ধরো, ঠিক একদিন না একদিন উত্তীর্ণ হবে, তাই না? তা আজকে অনেক কথা তোমাদেরকে বলে দিলাম। তোমরা হয়তো ভাববে যে দিদিভাই অনেক জ্ঞান দিয়ে দিল। কাউরি হয়তো আমার কথাগুলো ভালো লাগবে, কাউরি হয়তো আমার কথাগুলো খারাপ লাগবে। যদি কাউরি খারাপ লাগে তাহলে হাত জোর করে তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু কি বলো তো, আমি কি কোনো কথা ভুল বললাম? তোমরা দেখবে আমরা সফলতা মানে 1 বছরও পেতে পারি, 2 বছরও পেতে পারি, 10 বছরও পেতে পারি, কিন্তু ডেলি ভিডিও আমাদেরকে ছাড়তেই হবে। ধৈর্য ধরো, ঠিক একদিন সফলতা তোমার দোরগোড়ায় এসে দাঁড়াবে। তোমাদের সাথে অনেক কথা বলতে বলতে দেখো একদম সন্ধে হয়ে গেছে, মেয়েও কিন্তু পড়তে বসে পড়েছে। মেয়েকে তো একটু পড়াতে বসতেই হবে, বুঝতে পারছো। আর এই পড়তে বসতে বসতে ওর বদমাশি দেখো, একবার লিখছে তো একবার লিখছে না, একটা লিখবে 1000বার বাথরুম যাবে। আর কেমন কথা বলছে দেখো। তা ওর পড়া হয়ে গেছে, পড়ার পর কিন্তু ওই জামাটা খুলে দিয়েছিল। আর বললাম আজকে কোনো রান্না বান্না নেই, কালকে মা অনেকটা খাবার দিয়ে পাঠিয়েছিল। এই যে পায়েসটা খাচ্ছে, ভাই বোনে পড়ে উঠেছে, ছেলে পড়ে উঠে গেল, বললো যে মা পায়েস আছে? হ্যাঁ পায়েস আছে। পায়েসটা ভাই জন্মদিন রান্নাটা আমিই করেছিলাম, একটু ধরেছিল বলে মনটা খারাপ, কিন্তু খেতে বেশ ভালো লাগছিল। ওরা পায়েসটা খাচ্ছে, এদিকে কিন্তু আমি ফ্রাইড রাইসটা গরম করে নিচ্ছি। ফ্রিজে ভরা ছিল, ঠান্ডা। আর শীতের দিনে তো ঠান্ডা খাওয়া যায় না, গ্রীষ্মকাল হলে কিন্তু খাওয়া যায়, শীতকালে কিন্তু ঠান্ডাটা খাওয়া যায় না। তাই আজকে সারাদিন রান্না বান্না ছিল না বলে কিন্তু বেশ বসে দাঁড়িয়ে সময়টা কেটে গেল। গরম হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, এবার কিন্তু ওদিকে ছেলে মেয়েকে খেতে দিয়ে দেবো। মেয়ে নিজে হাতে খাবার খুব ইচ্ছা, এই যে ফ্রাইড রাইস আর চিলি চিকেন ও নিজে হাতেই খাবে। তা ব্লগটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করে দিও। দেখা হবে পরের একটি ব্লগে। সবাইকে টাটা, গুড বাই। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের একটি ব্লগে। সকলকে জানাই গুড নাইট।